নমস্কার, আমি মৃণাল বক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিও শুরু করার আগে প্রথমেই মহালয়ার পুণ্যতিথিতে আপনাদের জানাই আন্তরিক শারদ শুভেচ্ছা। আজ এই মহালয়ার পুণ্যতিথিতে আমি বরানগরে কিছু গঙ্গার ঘাটের তর্পণের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি এই গঙ্গার ঘাটে পার্শ্ববর্তী যে সকল মন্দির আছে সেই মন্দিরের কিছু কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা থাকুন আমার সঙ্গে মৃণাল বক্সি ইউটিউব চ্যানেলে। মহালয়ার সকালে ভোরের আলোয় গঙ্গার তীরে প্রতিধ্বনিত হয় মন্ত্রপাঠ। অশ্রু সজল নয়নে সন্তানেরা স্মরণ করেন তাদের পূর্বপুরুষদের। এটি তর্পণের মহা মুহূর্ত, যেখানে নদীর স্রোতের সাথে মিলেমিশে যায় শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সুর। মহালয়া কেবল দেবীপক্ষের সূচনা নয়, এটি স্মৃতির, প্রার্থনার আর আত্মার মিলন ক্ষেত্র। পিতৃপক্ষের শেষ দিনেই হয় মহালয়া, দেবীপক্ষের সূচনা ঘটে এই দিনেই। বলা হয় দেবীর চক্ষুদান হয় মহালয়ার প্রভাতে। মহালয়ার সকাল থেকেই শুরু হয় পিতৃতর্পণ। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও তর্পণ করা হয়। বিশ্বাস করা হয় এই সময়ে মৃত পূর্বপুরুষেরা পৃথিবীতে ফিরে আসেন। তাদের তুষ্ট করলে তাদের আত্মা শান্তি পায় এবং সন্তুষ্ট হয়ে পরিবারকে সমৃদ্ধির জন্য আশীর্বাদ করেন। মহালয়ার সকালে তাদের উদ্দেশ্যে তর্পণ করা মানে শুধু জল অর্পণ করাই নয়, এ যেন তাদের প্রতি হৃদয়ের গভীরে থাকা শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ।
এখন আমি চলে এলাম জয়মিত্র কালীবাড়িতে। মন্দিরে পৌঁছে দেখি কৃপাময়ী মায়ের আরতি চলছে। তারই কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন আমি রয়েছি বরানগর কুটিঘাটে। এখানেও প্রচুর মানুষের ভিড় রয়েছে, চলছে পিতৃতর্পণ। আজ মহালয়ার পুণ্যতিথিতে তর্পণের জন্য আপনি এসেছেন এখানে এই কুটিঘাট গঙ্গার ঘাটে। আপনার তর্পণ কি হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, আপনি কি প্রতি বছরই এই তর্পণ করেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। আপনার অনুভূতি নিয়ে যদি কিছু বলেন, এই তর্পণ করার পর আপনার অনুভূতি নিয়ে যদি কিছু বলেন। একটা অদ্ভুত মনে শান্তি পাওয়া যায়, বিশেষত যারা ধরুন ধার্মিক মানুষ, ঠিক আছে, এর একটা আঙ্গিক মাথায় রেখে চলে এবং পূর্বপুরুষদের শান্তির জন্য এটা করা হয়ে থাকে মেনলি। তো সেই জন্যই আমি আসি, আমার পূর্বপুরুষ যাতে করে তাদের আত্মার শান্তি কামনা হয়, তারা শান্তি পান, যেখানে থাকুক ভালো থাকুক, এই প্রার্থনা করি। আর এটার জন্যই এখানে আসি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলার্পণ করলেন তর্পণের মাধ্যমে, প্রার্থনা করি যাতে আপনার পূর্বপুরুষ আপনার এবং আপনার পরিবারকে শান্তিতে থাকার আশীর্বাদ করেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সময়ের মধ্যে এই ছোট্ট অনুভূতি আমাদের সামনে তুলে ধরার জন্য। আমার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা রইল, আপনার পারিবারিক শুভকামনা থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা। ধন্যবাদ।
আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।